কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি কি চিন্তা করবেন? আপনি সেখান থেকে বের হয়ে আসবেন কেমন করে? এই চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন কেমন করে? কেউ আপনাকে ছেড়ে চলে গেলে শেষ সময় আপনি কি চিন্তা করলে মূলত শান্তি পাবেন? আপনি মূলত কি কাজ করলে ওভারকাম করবেন? প্রথম কথাই হচ্ছে এইটা, কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, বি গ্রেটফুল ফর ইট। মন থেকে শুকরিয়াতান পড়বেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে, কার চেহারা কেমন, বাস্তবতা কেমন, আপনি কাকে ভালোবেসেছেন, সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা। ইউ উইল রিয়েলাইজ দ্যাট। আপনি অনুধাবন করেছেন, করবেন, এবং এটা আপনার শুকরিয়ার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝার জন্য যে বান্দা, তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস, দে আর নট ওয়ার্থি অফ ইট। তারা বিশ্বাসযোগ্য নয়, তারা ভালোবাসার যোগ্য নয়, তারা ভরসার যোগ্য নয়। একমাত্র আমি আল্লাহ তোর বিশ্বাসযোগ্য, একমাত্র আমি আল্লাহ তোর ভরসার যোগ্য, এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি। আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না। সো প্লিজ বান্দারে, তুই ওই দিকে যাস না, তুই আমার কাছে ফিরে আয়। তো এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য, আপনি জাস্ট আলহামদুলিল্লাহ পরে বলবেন যে আল্লাহ, যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয়, যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে। তুমি যা করেছো তাতেই আমি খুশি, তুমি যা করো নাই তাতেও আমি খুশি। আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন ইন মাই লাইফ। আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ ফ্রম মাই হার্ট। আল্লাহ, আমি তোমার শুকরগুজার বান্দা হতে চাই। আল্লাহ, আমার কোনো কমপ্লেইন নাই। আল্লাহ, তুমি যা করেছো তাতেই আমি শুকর, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। একটা কথা, জাস্ট একটা চিন্তা, যা ঘটে গেছে আমার কোনো অবজেকশন নেই, আল্লাহ ঘটাইছে। যা হবে না, হয় নাই, আল্লাহ চাই নাই, ঝামেলা শেষ, বাদ খালাস। আল্লাহ চেয়েছে হয়েছে, আল্লাহ চাই নাই হয় না, দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য ন্যাচার অফ লাইফ, দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। আপনি যা চাচ্ছেন কপালে নাই, আসবে না। আপনার কপালে আছে, আপনি চাচ্ছেন না, আসবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে, কিন্তু এটা তোর জন্য ভালো নয়। মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয়, মনে হচ্ছে ইটস নট বেটার ফর মি, বাট আই নো ইটস বেটার ফর ইউ। আল্লাহ বলছেন যে বান্দা, তোর কোনটা ভালো কোনটা খারাপ, আই নো বেটার দ্যান ইউ, আমি তোর চাইতে বেশি ভালো জানি। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে কপালটা আছে না, কপালটা, এটা কিন্তু খুব বড় অবাক করার জিনিস। এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না, আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম নয়। বান্দা হাজার চেষ্টা করলেও বান্দা হয়তো বা পাবে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि यार ये मिल जाता तो मैं तो जी ही नहीं पाता। কি অসাধারণ কথা! যেটা কপালে আছে কেউ কাটতে পারবে না, যেটা নাই সেটা কেউ আনতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ব্রেন দিয়ে বোঝা যায় না, আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ঈমান থাকতে হয়। এবং সর্বশেষ কথা, যাকে দেখলে আজকে মনে হচ্ছে এই মানুষটা পেলেই আমার জীবন সেটেল, এই মানুষটাকে পেলেই আমি সুখী, কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না, এই মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না। সো দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ। বান্দা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল। অতএব যে চলে গেছে, ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট, ইউ হ্যাভ টু ফিল গ্রেটফুল ফর ইট। যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চলে গেছে এটা তোমার ফয়সালা, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট, দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই, বাস শুকরিয়া আর শুকরিয়া, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর চাইতে 1000 গুণ বেশি উত্তম কিছু দিবেন ইনশাআল্লাহ।
আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে। আসিফ হুজুর হয়তো বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায়, তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলার ট্রাই করছে। নো, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। 30 পারা সূরাত দোহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইফ ইউ হ্যাভ লস্ট সামথিং ইন ইউর লাইফ, what an amazing ayah it is. If you have lost something in your life, never lose hope, never be frustrated. Just put your trust on your Lord. কিছু হারিয়ে গেছে, হতাশ হও না, আল্লাহর উপরে জাস্ট ভরসা রাখো। আল্লাহ বলছে, in future I will give you something better than that. I will give you something that will definitely make yourself happy. আমি আল্লাহ তোরে এমন কিছু দিব যা তোর অতীতের চাইতে 1000 গুণ বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কি হবে? আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না, আর যে আসবে সেটা আমার হবে। এবং যে আসলে থাকতে চায় সে 1000টা দোষ দাফন করে একটা গুণ দেখে থেকে যাবে, আর যে থাকতে চায় না সে 1000টা ভালো গুণকে দাফন করে জাস্ট চায়ের জায়গায় কফি আসলে আপনাকে ছেড়ে সে তার জায়গা মতো চলে যাবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है, और जो रहना ही नहीं चाहता वो हमेशा ना रहने का बहाना ढूंढ लेता है। चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, जाने दो जाने वालों को, और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को। बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ नहीं होता, बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ नहीं होता, और जो नसीब में ना हो वो कभी अपना नहीं होता। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, যেটা আপনার হওয়ার নয় এটা আপনার হবে না। যে যেতে চায় সে যাবে, যে থাকতে চায় সে থাকবে। এটা মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। অতএব জোর করে সব কিছু হয় না। জাস্ট আল্লাহর প্ল্যানে এইভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ যা নিয়ে গিয়েছে তার চাইতে বেটার কিছু আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। ইটস জাস্ট আ টেস্ট, ইট ইজ জাস্ট আ টেস্ট ইন মাই লাইফ। আল্লাহ ওয়ান্টস টু সি হাউ আই রিঅ্যাক্ট। আল্লাহ পরীক্ষা দিয়ে দেখতে চায় যে আমার বান্দা বিপদে কষ্টে দুঃখে সবর ধারণ করে কিনা। সো প্লিজ, হি ইজ দ্য বেস্ট and never will be anyone best than him. কেউ যে তার চেয়ে ভালো হবে না এই চিন্তা বাদ দিয়ে দেন, এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান, স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যান। যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়ে যায়, কাজে ব্যস্ত হয়ে যায়, কে তাকে ছাড়লো, কে তাকে ধরলো, কে গুরুত্ব দিল, কে দিল না, কে কথা বললো, কে বললো না, কে বদনাম করলো, কে সুনাম করলো, he doesn't care about it. He just cares about his career. সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে, সে তার ফিউচার নিয়ে ভাবে, সে তার কাজ নিয়ে ভাবে, সে তার সার্কেল নিয়ে ভাবে, সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে। তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবার। সো প্লিজ, আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস হয়ে যান। জাস্ট বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার। দেখবেন যে আপনার কোনো কষ্ট আপনার লাইফে আপনাকে টাচ করতে পারবে না, আপনাকে ভাঙতে পারবে না, আপনাকে মেন্টালি উইক করতে পারবে না, আপনাকে রাস্তায় ফেলতে পারবে না, আপনাকে হতাশ করতে পারবে না, আপনাকে স্ট্রেস করতে পারবে না, আপনাকে ডিপ্রেস করতে পারবে না। ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে 2 নাম্বার। লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান। সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই, জীবনের কোনো কষ্ট, কোনো দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোনো কারণ বানাবেন না। আই রিপিট अगेन, যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই। এটা একটা ওয়াসিলা, ইটস আ টার্নিং পয়েন্ট। আই হ্যাভ সিন আ লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহর রাস্তায় ফিরে আসছে। I have seen a lot of girls, a lot of women যারা আল্লাহর রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে, ধোঁকাবাজির শিকার হওয়ার পরে, কেউ ছেড়ে চলে যাওয়ার পরে। অতএব কেউ ছেড়ে চলে যাওয়া, কোনো কষ্ট, হতাশা, এটা যেন আপনাকে আল্লাহর রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয়। ইটস আ লেসন যে কেউ আপন নয়, একমাত্র আল্লাহ তাআলা আপন। ইটস আ লেসন যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই। ইটস আ লেসন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থি অফ ইট। ইটস আ লেসন যে আল্লাহ চায় বান্দা তুই সব কিছু বাদ দে, তুই আখিরাতমুখী হ, তুই আল্লাহমুখী হ, তুই রাসূলমুখী হ, তুই ইসলামমুখী হ, তুই কোরআনমুখী হ, তুই কবরমুখী হ। আল্লাহ চাচ্ছেন, তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন। আর এই মানুষটাই পারফেক্ট,
এটাই লাগবে, এটা ছাড়া কোনো बेटर ऑप्शन नहीं। डोंट थिंक लाइक दिस। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। একটা নাই ভাই, আরো বহু আছে। আপনার চোখ ছোট, আপনি কুয়ার ব্যাঙ মিয়া। আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাঙের মতো যে এর চাইতে গভীর পানি তো আর কিছু হতেই পারে না। থিঙ্ক ব্রড, থিঙ্ক লাইক এ কিং। আপনি রাজার মতো চিন্তা করেন, মনোমাইন্ড বড় করেন। কোনো কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না, এটাকে আপনি আল্লাহর কাছে যাওয়ার ওসিলা বানাবেন। দেখবেন যে আপনার মতো স্ট্রং, আপনার মতো হ্যাপি, আপনার মতো প্রফুল্ল, আপনার মতো সুখী, শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সো আমি যে কথাগুলো বললাম, আই বিলিভ দ্যাট যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, মানতে পারেন, বুঝতে পারেন, আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং কেউ ছেড়ে চলে যাওয়ার কষ্ট যে আপনি পাচ্ছেন, আপনি এটা আর কখনো ফিল করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।